গীতা কি আপনাদের বাড়িতে রয়েছে? নিশ্চয়ই রয়েছে। প্রচুর মানুষের বাড়িতে গীতা রয়েছে। নিয়মিত তারা গীতা পড়েন বা নির্দিষ্ট সময়ে গীতা পড়েন। তো এই গীতার যে উপদেশগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব প্রয়োজন, বর্তমান পরিস্থিতিতে খুবই প্রয়োজন। তো এই গীতা নিয়ে এবারে সাপ্তাহিক বর্তমান একটা বিশেষ সংখ্যা প্রকাশ করেছে, যেখানে বলা হচ্ছে যে গীতার উপদেশ সংসারে কিভাবে সুখ শান্তি আনে, সেই সম্বন্ধে একটা সুন্দর প্রতিবেদন বা প্রচ্ছদ নিবন্ধ এবারের রয়েছে। সাপ্তাহিক বর্তমান পত্রিকা যদি আপনারা সংগ্রহ করেন, পড়েন, তাহলে জানেন যে সাপ্তাহিক বর্তমান হচ্ছে বর্তমান প্রকাশনার পত্রিকা। বৃহস্পতিবার করে প্রকাশিত হয়, 10 টাকা মাত্র দাম যাচ্ছে। অনেকে অবশ্যই পড়েন, প্রচুর মানুষ পড়েন। আর যারা নাম শুনেছেন এখনও পর্যন্ত সাপ্তাহিক বর্তমান সংখ্যাটা কেনেননি, একটা কিনতে পারেন। এবারের সংখ্যাটা তো গীতা স্পেশাল সংখ্যা, তো অবশ্যই সংগ্রহ করুন, বাড়িতে একটা রাখুন। এই গীতা সম্বন্ধে অনেক কিছুই জানতে পারবেন এবারের সংখ্যাটিতে। এছাড়া 3টে ধারাবাহিক যেটা চলছে সেটা রয়েছে, একটা গল্প রয়েছে, আর অন্যান্য নিয়মিত বিভাগ যেভাবে সাজানো থাকে সাপ্তাহিক বর্তমানটা, সেগুলো রয়েছে। যারা প্রথম ক্লিক করেছেন আমার ভিডিও, তাদের বলবো যে সাপ্তাহিক বর্তমান সংখ্যাটার রিভিউ আমি প্রত্যেক সপ্তাহে নিয়ে আসি, আপনাদের সামনে তুলে ধরি। তো যাতে যদি পছন্দ হয় পত্রিকাটা, আপনারা কাছাকাছি দোকান থেকে যাতে সংগ্রহ করতে পারেন। তো তাহলে এবারের সংখ্যাটা রিভিউ শুরু করব, কি রয়েছে না রয়েছে, তাহলে দেখা যাক। সাপ্তাহিক বর্তমান 19শে এপ্রিল 2025 সংখ্যা এটা, 10 টাকা দাম যাচ্ছে বর্তমানে। গীতার উপদেশ সংসারে কীভাবে সুখ শান্তি আনে, এটাই মূল প্রচ্ছদ নিবন্ধ। সূচিপত্রটা দেখব। সূচিপত্রের মধ্যে দেখা যাচ্ছে গীতার উপদেশ সংসারে কীভাবে সুখ শান্তি আনে, অরুণাভ দত্তর লেখা রয়েছে এই মূল প্রচ্ছদ নিবন্ধ, যেটা এবারের আকর্ষণের মূল বিষয়, যেটা সাপ্তাহিক বর্তমানে 3টে ধারাবাহিক। ঐতিহাসিক হত্যা রহস্য সমৃদ্ধ দত্তর, সন্ধে রাতের তারা লীনা গঙ্গোপাধ্যায়ের, এবং বিশ্ব সাহিত্যের সেরা ভৌতিক গল্প বিভাগে স্যার আর্থার কোনান ডয়েলের লেখা রয়েছে। আগের সংখ্যাটাতেও ছিল, এবারেরটাতেও রয়েছে। আর লীনা গঙ্গোপাধ্যায়ের সন্ধে রাতের তারা, সমৃদ্ধ দত্তের ঐতিহাসিক হত্যা রহস্য অনেক দিন ধরে চলছে। 3টে হলো ধারাবাহিক। বিশেষ রচনা বিভাগে এবারে রয়েছে গায়ত্রী সেনের সমাধি নীরবে কি বলে, এবং দেবীপ্রসাদ ত্রিপাঠীর প্রেমের এক করুণ পরিসমাপ্তি। একটাই গল্প রয়েছে শাশ্বতী চক্রবর্তীর আপনজন, আর মৃণালকান্তি দাসের এক দ্বীপ শিখার অবসান সাম্প্রতিক বিভাগে লেখা রয়েছে। ভ্রমণ বিভাগে হচ্ছে ইতিহাসের সন্ধানে ঔরঙ্গাবাদে অয়ন গঙ্গোপাধ্যায়ের লেখা রয়েছে, এবং সমীর কুমার ঘোষের সিকিমের নাথুলা সীমান্তে। সিনেমা ও টিভির বিভাগে সালমান খানের সাক্ষাৎকার রয়েছে। সাম্প্রতিককালে কিছুদিন আগেই ওনার সিনেমা রিলিজ করেছে ঈদে। আর মনোজ কুমারের স্মরণে একটা বিশেষ প্রতিবেদন রয়েছে, আর নিয়মিত বিভাগ যেগুলো থাকে সেগুলোও রয়েছে। তো এই হচ্ছে এবারে সাপ্তাহিক বর্তমানের সূচিপত্র। অরুণাভ দত্তের যে বিশেষ প্রতিবেদনটা রয়েছে গীতার উপদেশ সম্বন্ধে, সেটা এখান থেকেই শুরু হচ্ছে। বেশ কটা পৃষ্ঠা ধরে সুন্দর করে লেখা রয়েছে। ঐতিহাসিক হত্যা রহস্য 18 নম্বর পর্ব এবারে সমৃদ্ধ দত্তর, এটা অনেক দিন ধরেই চলছে ধারাবাহিকটি, এবারও রয়েছে। আপনজন শাশ্বতী চক্রবর্তীর একটি মাত্র যে গল্প রয়েছে এবারেরটা এটাই। লীনা গঙ্গোপাধ্যায় সন্ধে রাতের তারা ধারাবাহিক 17 নম্বর পর্ব এবারের। বিশ্ব সাহিত্যের সেরা ভৌতিক গল্প বিভাগে স্যার আর্থার কোনান ডয়েলের লেখা আগের সংখ্যাটাতেও ছিল, এবারেও রয়েছে বাদামি রঙের হাত, যেটা ধারাবাহিক চলছে। তো উৎপল দাশগুপ্ত এর অনুবাদ করেছেন। কেমন লাগলো এবারে সাপ্তাহিক বর্তমান সংখ্যাটা অবশ্যই কমেন্টে জানান। আর যদি পত্রিকাটা পছন্দ হয় পত্রিকাটা অবশ্যই কিনুন, সংগ্রহ করুন। আর এই চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করুন লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে, আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি। ধন্যবাদ।